ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহু আকবার বলেন। এর উর্দু তরজমা নিকাহ করো তুম দো দো তিন তিন চার চার। সুবহানাল্লাহ বলেন। ভাই আমার, নিকাহ করো তুম দো দো তিন তিন চার চার। এক বদমাইশ ভণ্ডর ধরে বলে, হুজুর আপনারা বলেন যে কোরআন শরীফের মধ্যে 4টা বিবাহ করা হালাল, আমি তো 4টা বিবাহ করা হালাল বলি না। বলে কয়টা বিয়ে করা হালাল? কয় হুজুর 18 খান বিয়ে করা হালাল। নাউযুবিল্লাহ বলেন না। বলেন তোর দলিল? বলে দলিল আপনারাই তো বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহু আকবার বলেন। নিকাহ করো তুম দো দো তিন তিন চার চার। এই বদমাইশ কয় কি নিকাহ করো তুম দো দো, দুই দুইয়ে কত হয়? কথা বলেন। তিন তিন সে হতি হয়, তিন তিনে কত হয়? 6 আর 4 কত হয়? আর নিকাহ করুন তুম ধো দো তিন তিন চার চার, চার চার কয় হয়? 8। এই বদমাইশ বলতেছে 10 আর 8-এ 18 খান বিয়া করা হালাল। জোরে নাউযুবিল্লাহ। এখানে কি নামতা শিক্ষার জায়গা? কথা বলেন না কেন? এখানে নামতা শিক্ষার জায়গা না। এই বদমাইশ বলতেছে 18 বিয়া করা হালাল। ভাইরা আমার, তাকে যেই ব্যক্তি বলবে 18 খান বিয়া করা হালাল, এটা ভাইরা আমার শয়তান। জোরে কথা বলেন ঠিক না ভাই? এটা মানুষ রূপের শয়তান ছাড়া আর কিছুই হতে পারে না। আসলে একটু সামনের দিকে চলি। মা বোনেরা অনেক সময় তসলিমা বলতেছে একটা নিয়ে আজীবন থাকতে হবে, এটা কোন জুলুম? আল্লাহ পাক আমাদের জুলুম করছে। কিন্তু তসলিমা খালি এই 2 আয়াত পড়ছে, তারপরের আয়াত পড়ে নাই যে ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান। একটা দিয়া, একটা পুরুষ নিয়ে মহিলার একটা আজীবন কাটাইতে হবে, এটা মহিলা বোঝে নাই, এটা তসলিমা বোঝে নাই। জোরে কথা কোন ঠিক না ভাই? ঠিক। তসলিমা তুমি খালি মনে করেছো একটা পুরুষ যদি 4টে বিবাহ করতে পারে, আমরা একটা মহিলা একটা নিয়ে আজীবন কাটাইতে হবে, এটা কোন জুলুম? ভাই আমার, তার জন্য জুলুমের জন্য একটা দৃষ্টান্ত। মনে করেন একজন মালিকের 4 খণ্ড জমি আছে। কয় খণ্ড জমি? 4 খণ্ড। এক মালিক যদি 4 খণ্ডের ভিতরে এক খণ্ডের ভিতরে আলুর আবাদ করলো, আর এক খণ্ডের ভিতরে গমের আবাদ করলো, আর এক খণ্ডের ভিতরে ভুট্টার আবাদ করলো, আর এক খণ্ডের ভিতরে আপনাদের এলাকায় কি আবাদ বেশি? তামুকের আবাদ করলো, কোনো অসুবিধা আছে? কথা বলেন, অসুবিধা আছে? কিন্তু 1 খণ্ড জমির মালিক যদি 4 জন হয়, প্রথম মালিক বললো আমি পতিত থমু, প্রথমেই ভেজাল, ঠিক না? দ্বিতীয় মালিক বললো আমি তামুক বুনবো, তৃতীয় মালিক বললো আমি সরিষা আবাদ করব, চতুর্থ মালিক বললো আমি গমের আবাদ করব। জবান খুলে বলুন তো ভেজাল লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? তসলিমা তুমি খালি বললা যে একটা পুরুষ 4টে বিবাহ করতে পারে, আমরা মহিলারা একটা পুরুষ নিয়ে আজীবন কাটাইতে হবে, এটা কোন জুলুম? আল্লাহ পাক জুলুম করে নাই। হ্যাঁ, তুমি বিবাহ করতে পারবা 4টা, কিন্তু তুমি যদি 4টা পুরুষকে বিবাহ করো, তোমার তুমি বাঁচবা। ওই স্বামী যদি ভাগ করে নেয়, ও বুধবার, ও বৃহস্পতিবার, ও বৃহস্পতিবার, ও শুক্রবার, ও শনিবার, বউ বাঁচবে। কিন্তু তসলিমার পেটের থেকে যেই বাচ্চাটা হবে, এই বাচ্চাটা কাকে আব্বা বলে ডাকবে? আলিমুদ্দিনে ডাকবে না সলিমুদ্দিনে ডাকবে, না কলিমুদ্দিনে ডাকবে, না আব্দুল জব্বারে ডাকবে? জবান খুলে বলুন তো ভেজাল লাগবে কি লাগবে না? ভাইরা আমার, খালি আম্মা জানরা বলতেছে আল্লাহ আমাদেরকে ঠকাইছে। ও আম্মা জানরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ঠকায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য একটা সূরা নাযিল করে দিয়েছেন, সূরাতুন নিসা। একটু জোরে কন্না মারহাবা। ও মা, কোনদিন মন খারাপ করবেন না গো মা। আল্লাহ আপনাদেরকে, ভাই আমার, আল্লাহ আপনাদেরকে যেই হুকুম দিয়েছেন, আল্লাহ আপনাদেরকে হুকুম দিয়েছেন পর্দা বসিদা করার, আল্লাহ আপনাকে হুকুম দিয়েছে বাচ্চাকে পেটে ধারণ করার, আল্লাহ আপনাকে
হুকুম দিছে নামাজ কায়েম করার, আপনার আল্লাহ আপনাকে হুকুম দিয়েছে বাচ্চা লালন পালন করার। ও আম্মা জানরা, পুরুষের উপর মাস্তানি করিয়া, পুরুষের উপর রাগ হইয়া তোমরা পুরুষকে ঘরে ঢুকাইয়া তোমরা সমান অধিকারের যে প্রবঞ্চনায় ভরা সমান অধিকারের দাবিতে মাঠে ময়দানে নামিয়া গেছো। এখনকার রাস্তায় বের হইলে দেখা যায় মা বোনরা কিন্তু রিক্সার চালক, মা বোনরা মোটর সাইকেলের চালক, মা বোনরা কিন্তু বাসের চালক। জোরে কথা কন না ঠিক না বাইরে? সব সেক্টরে নামাজ আসছে কি ভাইরা আমার মহিলা আসছে। কোন দিন জানি কয় ইমাম সাহেবের দল, ও লালমনিরহাটের ইমাম সাহেবের দল, তোরা একটু পিছে আয়, আমরা একটু সামনে যায়া ইমামতি করব। এটা বলতে বেশি দেরি লাগবে না। জোরে কথা কন ঠিক না বাইরে? বেজার হচ্ছেন বুঝি আপনাদের? জোরে বলুন, বেজার হচ্ছেন? এগুলোই তো বাস্তব কথা, কথা বলেন ঠিক না? আসেন একটু সামনে দিকে চলি ভাইরা আমার শোনেন। ও মাজাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নামে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুন নিসা। এই জন্য মা আপনারা কোনোদিন মন খারাপ করবেন না। ভাইরা আমার অনেক মানুষ আছে, অনেক মা আছে আমাদের ঢাকা শহরে দেখতে দেখা যায় ওই যে ভাইরা আমার দুনো দলে সব দলীয় নেতা কর্মীরা নেত্রীরা ভাইরা আমার এরকম উরুর কাপড় তুলে দিয়ে এইরকম মিছিল করতেছে, এইরকম মিছিল করতেছে যেই মাত্র এই কাপড়টা এই জায়গায় আসে, জবান খুলে বলুন তো যুবক ভাইরা কি সহ্য করতে পারবে? কথা বলেন, সহ্য করতে পারবে? ভাইরা আমার সহ্য করতে পারবে না। ও ভাইরা আমার শোনেন, ও আম্মা জানরা, তোমাদের আল্লাহ হুকুম দিছে ঘরের ভিতরে থাকার জন্য, তোমাদেরকে হুকুম দিছে পেটে কি বাচ্চা ধারণ করার জন্য, তোমাদেরকে হুকুম দিছে পর্দা বসিদা করার জন্য। আজকের কালমায়ের যাদেরা পর্দা বসিদা করতে চায় না, ও ভাইরা আমার শোনেন, সমান অধিকারের দাবিতে যারা তোমরা রাস্তায় নামছিল মা, মনে রাখবা, মনে রাখবা তোমরা সমান অধিকারের দাবি জানিস। ভাইরা আমার অনেক সময় যদি ওই মা বোনরা কখন জানি বলে ফেলায় স্বামী সমান অধিকার যখন পাই গেছি, আমাদের পার্লামেন্টের থেকে কিন্তু সংসদ থেকে কিন্তু বিল পাস হয়ে গেছে নারী পুরুষ সমান সমান। একটু জোরে কথা কন না ঠিক না ভাই? ঠিক। তাতে কি আপনারা খুশি না বেজার? বেজার না? অনেক ভাইরা আমার, অনেক যুবক ভাইরা আছে যে আমরা খুশি, ঠিক না? খুশি হলো আপনাদের ইমান চলে যাবে বাবা, ইমান চলে যাবে। বাংলাদেশের অবস্থা করুণ অবস্থা। মুরব্বিয়ানে কেরামরা আপনারা বলুন তো বাবা, ওই যে আপনারা বিবাহ করার পর আপনাদের স্ত্রীরা, আমার আম্মাজানরা আপনাদেরকে সাথে কি তুই আমি বলছে? কি বলছে? আপনি, আপনি। কথা বলেন ঠিক না? আর এখন বিবাহ করার পরে ভাইরা আমার কিছু কয়েকদিন পরে আসে নতুন অবস্থায় বলে তুমি। কথা বলেন ঠিক না? তারপরে কয়েকদিন আর একটু পুরাতন হয়ে যায়, তারপরে বলে তুই। কথা কন। তারপরে আর একটু যে সময় বয়স হয়ে যায়, বুড়া হয়ে যায়, ওই সময় কই তুই। কথা বল না কেন? আমি কি অবাস্তব কথা বলছি? যাক, এই এলাকার মা বোনরা ভালো, এইগুলা আপনাদের বলে না। আল্লাহ পাক আম্মাজানদেরকে হায়াত দান করুন, আল্লাহ পাক আম্মাজানদেরকে এই কথাগুলো আমল করার মতো তৌফিক দান করুন, আমিন বলেন। ভাই আমার আসুন, কোন দিন জানি কয় স্বামী তোমার সাথে আমার বিবাহ হয়ে গেছে, আমি একটা 1 বছর সন্তান গর্ভে ধারণ করেছি, পরের বছর তোমার ধারণ করা লাগবে গর্ভে। কথা বলেন না কেন? সমান সমান যখন আমি এই বছর কি করেছি, একটা পেটে ধারণ করেছি, তারপরের বছর তুমি একটা ধারণ করা লাগবে। এটা কিন্তু বেশি দিন লাগবে না। ভাইরা আমার ফেসবুক ইন্টারনেট পেপার পত্রিকা তাকায় দেখুন, বিদেশের বাড়িতে ভাইরা আমার পুরুষের পেটের ভিতরে আমার আল্লাহ সন্তান দিতে পারে। ধরে কথা কোন ঠিক না বাইরে? বিদেশে নয়, বাংলাদেশে এই ঘটনাটা আসতেছে, বাংলাদেশেই আসতেছে। ভাইরা আমার আসলে একটু সামনের দিকে চলি। আম্মা জানরা মন খারাপ করবেন না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি। কোনদিন বলবেন না আল্লাহ আমাদেরকে সম্মানকে সমান অধিকার দিয়েছেন, সমান অধিকার দিয়েছেন। মা বোনরা বলে থাকবো না আর বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটারে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকায়। ও মা,
শোনো শোনো, তোমাদেরকে আল্লাহ পাক দুর্বল করে বানাইছেন। একটু দূরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তোমাদেরকে দুর্বল করে বানাইছে। মা বলেন তো বাবা, টিউবের দাম বেশি না টায়ারের দাম বেশি? কথা বলেন। টায়ার শক্ত নাকি নরম? মা বোনরা, এখান থেকে আমাদের একটা সবক হাসিল করতে হবে। আমি কিন্তু আজকে লম্বা তাফসীর করতেছি। আসুন মা বোনদেরকে একটু, আল্লাহ পাক ওদের নামে একটা সূরা নাযিল করেছে, এই জন্য আমি মা বোনদেরকে বক্তৃতাগুলো শোনাইতেছি। মা আসুন গভীর আলোচনা যাব ইনশাআল্লাহ। ভাইরা আমার শোনেন, আপনাদের এই যে এই আজিতমারি থানা থেকে, লালমনিরহাটের থানা থেকে যদি বলেন যে আমি বড় লোক, আমি টায়ার টিউ যেমনি বানাইছি, যেমনি কিনছি সামনে চলবে না। ভাইরা আমার, টায়ারের স্থান হলো উপরে, টিউর স্থান হলো ভিতরে। যদি কথা কন না, ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, টায়ার কি হাওয়া গ্রহণ করে? আর টায়ার হাওয়া গ্রহণ করে, পেটের ভিতরে হাওয়া নিয়ে ডক ডক করতে করতে ভাইরা আমার লালমনিরহাট সদরে যায়। ভাইরা আমার মনে রাখবেন, টিউ কিন্তু ভাইরা আমার চামড়া মোটা দেখা, এই টায়ারটা ভাইরা আমার, তার উপর দিয়ে কত তসরফ যায়, কত নির্যাতন যায়, কোনদিন টায়ারটা মাথা নত করে না। জোরে কথা কন, ঠিক না ভাই? মুসলমান ভাইরা শোনেন, ও আম্মা জানরা, আপনাদেরকে আল্লাহ পাক দুর্বল করে বানাইছে, আল্লাহ আপনাদেরকে টিউয়ের মতো বানাইছে, আর পুরুষদেরকে আমার আল্লাহ টায়ারের মতো বানাইছে। একটু জোরে কথা কন না, ঠিক না ভাই? আমরা হলাম টায়ার, আপনারা হলো টিউ। মা বোনরা ভালো। আর একটা এক্সাম্পল, আপনাদের এই লালমনিরহাটে অনেক শাকসবজির আবাদ হয়। একটা ভাইরা আমার লাউয়ের খামার হয়। কথা বলেন, ঠিক না? লাউরও খামার হয়। আবার অনেক জায়গায় দেখেছি, গাইবান্ধায় দেখছি, ভাইরা আমার পটিয়া চট্টগ্রামেও দেখছি, ওই যে রাজশাহীতে দেখছি, আবার ওই যে কি যশোরেও দেখছি। অনেক জায়গায় পানের বরদ আছে না নাই? পানের বরদ আপনারা দেখেন নাই? পানের বরদের উপরে কি একেবারে খোলা থাকে? কথা বলেন, খোলা থাকে? কি থাকে? ঢাকনা থাকে, ঠিক না? কেন ঢাকনা থাকে? পানটা হলো পর্দা বসিদার জায়গা, ঠিক না? রোদ্রের তাপ পাইলে স্মৃতি পড়ে যাবে। আর এই স্মৃতিওয়ালা পান লালমনিরহাটের ভাইরা, এই আজিতমারি থানার ভাইরা মাগনা না, টাকা না, মাগনা দিলেও খাইবার যাবে না, ঠিক না? ভাইরা আমার শোনেন, পান গাছ এবং লাউয়ের কি গাছ একই জায়গায় বপন করা হয়েছে। ভাইরা আমার শোনেন, লাউ গাছ ডাকতে বলতেছে, পান ভাই, ও পান গাছ ভাই, তোমার এত কষ্ট আমি সহ্য করতে পারি না, তুমি একটু বের হও। বলে, হ্যাঁ, সমান অধিকার নেওয়া লাগবে। তোমার মাথার উপর পর্দা নাই, আমার মাথার উপর দিয়া ঢাকা, আমার গরম লাগছে। কথা বলেন, ঠিক না? বাইরে আমার শোনেন, সারা জিন্দেগি আপনি গাড়ি চালাইলেন, গাড়ি চালানোর পর 3 বছর গাড়ি চালাইছেন, গাড়ি চালানোর পর যদি এই টিউটা বের হয়ে আপনাকে ধমক দিয়া বলে, এই সলিমুদ্দির বেটা কলিমুদ্দিন, আমাকে অনেক দিন হলো এই টাওয়ারের ভিতরে তুলছে, আমি গরমে আমি ঘাইমে গেছে, আমাকে একটু বের করে দে। এই ট্রেন টায়ার ভাই, তুই নিচায়, আমি একটু উপরে যাই, লাস্টিং করবে? কথা বলেন, লাস্টিং করবে? বেজার হচ্ছেন বুঝি আপনারা? ভাইরা আমার, বাস্তব কথাগুলো শোনা যান। ভাইরা আমার, পান গাছ বলতেছে, লাউ গাছ ভাই, সমান অধিকার চাই, থাকবো না আর বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটারে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকায়। পান গাছ ভাই, আমি বড় সুখে আছি, রোদ্রের আলো খাই, বাতাস খাই, তোমার তো রোদ্রের আলো লাগে না, বাতাস লাগে না। ও পান গাছ ভাই, তুমি বড় কষ্টে আছো? বলে, হ্যাঁ, আমি কষ্ট আছি। মালিকটা বললো, ঠিক আছে, আমাকে এবার মাথার উপর থেকে পর্দাটা সারায় ফেলায়। মালিক ডাকতে বলতে, শোন, ওই লাউ গাছ কি উপর দিয়ে পর্দা দিলে ওরে কি পয়সা যাবে? ও ভালো হবে না। আর তোর মাথার উপর দিকে যদি আমি পর্দাটা সরায় নেই, তাহলে এই পানটা স্মৃতি পড়ে যাবে, পানটা ভালো হবে না, তুই একেবারে নষ্ট হয়ে যাবে। এই নষ্ট হওয়া পান, স্মৃতি হওয়া পান, তার টাকা দিয়ে কেউ কিনা খাবে না। ও ভাইরা আমার শোনেন, আম্মা জানরা শোনেন, আল্লাহ পাক আপনাদেরকে বানাইছেন ঘরের ভিতরে থাকার জন্য। আপনারা কখনো পর্দা বসিয়ে অবলম্বন
না করে আপনারা কখনো পুরুষদেরকে বলবেন না যে সমান অধিকার দিছে, সমান অধিকার নিয়ে কি দাবিতে যদি আপনারা রাস্তার মতো পুরুষের মতো রাস্তায় নেমে পড়েন, তাহলে আপনাদের চেহারার ভিতরে পর্দা বসিত হয়ে যাবে, আপনাদের কৃষ্টি কালচার নষ্ট হয়ে যাবে। ও মা, আপনাদের মা বাবার কারণে আপনার বেটিকে আপনি ঠিকঠাক মতো ভালো বিবাহ দিতে পারবেন না। কেন দিতে পারবেন না জানোনি? আপনার বেটি পর্দা বসিত অবলম্বন করে না, পর্দার ভিতরে থাকে না। আমার আল্লাহ বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহু আকবার বলেন, তোমরা পর্দায় থাকো, আমি আল্লাহ তোমাদেরকে সম্মান বাড়ায় দিব, এমন সম্মান বাড়ায় দিব মানুষের কাছে যা তুমি নিজেও কল্পনা করতে পারো না। এই জোরে কথা কোন ঠিক না ভাই? ও ভাইরা আমার, আম্মা জানরা ঘরের ভিতরে থাকতে চায় না, মা বোনরা রে, এই জন্য পর্দা পুশিদা বোনদেরকে, ছোট বোনদেরকে আম্মা জানরা পর্দা পুশিদা করার, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচবার চান ও মা, পর্দা পুশিদা অবলম্বন করেন। আমার এই সোনার ছেলেরা কিন্তু আপনার মেয়েটা যদি একটু বেপর্দা হইয়া যায়, একটু নাচ গান শিখে, এই সোনার ছেলেরা টাকা দিও না, মাগনা নয়, টাকা দিয়েও যৌতুক নিয়েও বিয়া করবার চাবে না। জোরে কথা কোন ঠিক না ভাই? ও আম্মা জানরা, এই জন্য আপনার মেয়েকে, আমার বোনদেরকে একটু পর্দা বসিদা করান। অবশ্যই আপনার সন্তানকে, আপনার মেয়েকে আপনি মাগনা বিবাহ দিতে পারবেন। একটু দূরে কথা কোন না ঠিক না ভাই? আসলে একটু সামনের দিকে চলে। ও মা, তোমরা মন খারাপ করো না, তোমাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছেন, সূরাতুন নিসা। জোরে কথা কোন ঠিক না ভাই? ঠিক। আসলে একটু সামনের দিকে চলে দেখি সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। জোরে বলার নামটা কি? সূরাটার নাম কি? সূরা বাকারা। বাকারা মানে গাভী, মনে রাখতে হবে সবক কিন্তু এটা। গাবারা গাইয়া, বাকারা মানে গাভী। আল্লাহ পাক একটা গাভীর নামে সূরা নাযিল করেছেন, সূরা বাকারা। ভাইরা আমার, এই বাকারা, এই সূরাটা যদি তাফসীরের কিতাবের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি কোন বাড়িতে যদি একবার তেলাওয়াত করা হয়, ওই বাড়ির ভিতরে 40 দিন পর্যন্ত শয়তান ঢোকে না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কয়বার পাঠ করলে? একবার। সূরাটা আড়াই পারা। কতটুক বাবা? আড়াই পারা। এই সূরার ভিতরে 40টা রুকু আছে। সুবহানাল্লাহ বলেন। সবচাইতে এই কোরআন শরীফের সবচাইতে বৃহত্তর সূরা এই সূরা বাকারা। এই সূরা বাকারা যদি কোনো বাড়িতে একবার তেলাওয়াত হয়, ওই বাড়ির ভিতরে কি ঢোকে না? শয়তান ঢোকে না। আর টেলিভিশন, 20 লাইন, নেকের সিনেমা চালু থাকলেও বুঝি শয়তান আসে না? আসে কি আসে না? আসে। ভাইরা আমার, খালি তাফসীরের কিতাবের মধ্যে এই সূরা বাকারা এবং সূরা আল ইমরান যদি কোনো মানুষ বেশি বেশি তেলাওয়াত করতে পারে, আল্লাহ পাক যেই দিন আমার আপনার মাথার উপরে ছায়া থাকবে না, ওই দিন সাথে সাথে আই কোরআন শরীফের সূরা বাকারা এবং সূরা আল ইমরান আমার আপনার মাথার উপরে ছাইবান হবে, ছায়া হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই দিন আমার আপনার কোনো বাঁচার উপায় নাই। ওই দিনকে এই বাকারা আমার আপনার মাথার উপরে কি করবে? ছায়া দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জানরা, এই সূরা বাকারা এবং সূরা আল ইমরান একটু বেশি বেশি পড়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই সূরা বাকারা কেন নাযিল করা হলো এই বিস্তারিত আমি আগেই আপনাদেরকে বলে নেই, তারপরে তাফসীরের দিকে চলে যাব ইনশাআল্লাহ। বাকারা মানে গাভী। গাভীর নামে আল্লাহ সূরা নাযিল করেছেন। এই কোরআন শরীফের ভিতরে একটা শব্দ আছে বাকারা। বাকারা মানে গাভী। আল্লাহ পাক এই গাভীর নামে কেন সূরা নাযিল করছেন এর একটা ইতিহাস শুনুন। ভাই আমার, বনি ইসরাইলের ভিতরে একজন মুরব্বীর নাম ছিল হলো আমিন। জোরে বলুন, নামটা কি? আমিন। এই আমিনের একটা ভাতিজা ছিল। আমিন হলো বড় লোক, তার একটা মাত্র বেটি। জোরে বলুন কি? একটা মাত্র মেয়ে। তার একটা ভাতিজা। ভাতিজা হলো টোটো কোম্পানির ম্যানেজার। 420 বুঝুন আপনারা? 420 মানে টোটো কোম্পানির ম্যানেজার। খালি খায়ার ঘরে বাবার জমি যা ছিল সব বেঁচে কিনে সাপ। এখন চাচার একটা বেটি চাচাকে ডাকতে বলতেছে, চাচা আপনার একটা মাত্র বেটি, আমি আপনার ভাতিজা,
আপনার বেটিকে আমার সাথে বিবাহ দেন। চাচা বলল, তুই আমার ভাতিজা, তুই 400 কোম্পানি 420, তুই টোটো কোম্পানির ম্যানেজার, রাস্তা মাফার ফুলফান, তোর সাথে আমার বেটিকে তোর বিয়ে দিব না। কয় দিবেন না? বলে না। ঠিক আছে, বিবাহ দেয় না। এই রাগের কারণে এই ভাতিজা চাচাকে নির্মম ভাবে হত্যা করছে। গভীর অন্ধকারে হত্যা করার পর এখন এই ভাতিজা এই চাচার লাশটার নিয়ে ওই বনি ইসরায়েলের গোত্রের মধ্যে, মুসা পয়গম্বরের বনি ইসরায়েলের গোত্রের মধ্যে রাইখা দিচ্ছে রাত্রের বেলায়। রাত্রের বেলা রাইখা দেওয়ার পর সকালবেলা এই ভাতিজা যায়া ওই বনি ইসরায়েলের গোত্রের মধ্যে যা মিছিল করতেছে, আমার চাচার রক্ত বৃথা যেতে দেব না। এ বনি ইসরায়েলের দল, আমার চাচাকে মাল্লাকা, আমার চাচার রক্ত বন দাও, হয় রক্ত বন দাও, না হলে মুসা পয়গম্বরের কাছে আমি বিচার দেব। বনি ইসরায়েলটা পড়ে গেল বিপদে। আমরা তো ওর চাচাকে মরি, আমরা তোর চাচাকে মারবে যাবো, তুই মারসার। বলে আমি মারছি, আমি মারলে তোমাদের গোত্রের ভিতরে খা। হ্যাঁ, আমার চাচাকে তোমরাই মারছো, হয় রক্ত বন দাও, না হলে মুসা পয়গম্বরের কাছে বিচার দেব। ভাইরা আমার, কয় যা বিচার দে। তখন এই বনি ইসরায়েলের দলেরা মুসা পয়গম্বরের কাছে যা বলতেছে, ও পয়গম্বর, আপনি হলো আল্লাহর, আপনাকে কালিমুল্লাহ বলা হয়, আপনি আল্লাহর সাথে কথা বলেন। ওই যে ওর ভাতিজাকে, ওর চাচাকে কে হত্যা করছে? আমরা হত্যা করি না, ও আমাদের উপর দোষ চালায় দিচ্ছে, আমরা হত্যা করি নাই। আপনি একটু আল্লাহ পাকের কাছ থেকে শুই না যাই না আইসা বলে দেন যে ওর চাচাকে কে হত্যা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাককে মুসা পয়গম্বর বলতেছে, আল্লাহ, এই বনি ইসরাইল আমার গোত্রের ভিতরে একজন মুরব্বী মানুষকে হত্যা করছে, আল্লাহ তুমি একটু বলে দাও কে হত্যা করছে। আল্লাহ বলে, মুসা পয়গম্বর, ও গো আমার বন্ধু, বনি ইসরাইলকে বলো যে একটা গরু জবাই করতে বলছে। একটা গরু জবাই করে এই গরুর একটা অংশ, গরুর একটা গোশতের টুকরা নিয়ে ওই মৃত মানুষের গায়ের সাথে, শরীরের সাথে স্পর্শ করে দেওয়ার সাথে সাথে জীবিত হয়ে ভালো হয়ে কথা বলবে তাকে কে হত্যা করছে। একটু জোরে কর সুবহানাল্লাহ। তখন মুসা পয়গম্বর আয়েশা বলছে, ও বনি ইসরাইলের দলেরা, তোমরা একটা গরু জবাই করতে বলছে আল্লাহ, তোমরা একটা গরু জবাই করে একটা গোশত টুকরা একটু স্পর্শ করাও, মৃত মানুষ এমনি কথা বলবে তাকে কে হত্যা করছে। তখন যেই মাত্র বলার সাথে সাথে বনি ইসরাইলরা বলতেছে, ও গো পয়গম্বর, তাহলে আল্লাহ পাক গরু জবাই করার কথা বলছেন? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, গরু নাই জবাই করব, তো গরুটা কেমন হবে? গরুটা কেমন হবে? তখন বলতেছে গরুটা কেমন হবে মানে? আল্লাহ পাককে আবার মুসা পয়গম্বর বলছে, আল্লাহ গরুটা কেমন হবে? আল্লাহ পাক দেখছে যে বনি ইসরাইল যখন এত কঠিন, আমিও কঠিন একটা শক্ত একটা হুকুম দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমিও কঠিন হুকুম দিলাম। ভাই আমার, এই কথা যদি না বলতো যে গরুটা কেমন হবে, কি রকম হবে, এই কথা যদি না বলতো, তাহলে মগা একটা গাভী গরু, একেবারে হাড় গরু বের হয়েছে এমন একটা গরু জবাই করলেই হয়ে যাইতো। কিন্তু বনি ইসরাইল যেমন শর্ত করে জিগাইছে, আল্লাহ পাকও শর্ত করে হুকুম দিয়ে দিছে। ডাক্তার বলতেছে গরুটা একেবারে কি হইতে হবে? সফরা, একেবারে হলুদ বর্ণের হইতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। হলুদ বর্ণের গরু কি এই পৃথিবীতে একটা আছে? কথা বলেন, আছে? ভাইয়া আমার, মুসা পয়গম্বর বললেন, ও বনি ইসরাইলের দলেরা, আল্লাহ পাক তোমাদেরকে হুকুম দিয়েছেন একটা গরু জবাই করতে। বনি ইসরাইলের দলেরা ডাকতে বলতেছে, পয়গম্বর, গরুটা কোন ধরনের হইতে হবে, কি বর্ণের হইতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ফারিদু ওয়ালা বিক, গরুটা স্যাংরাও হবে না, বুড়াও হবে না। হুজুর, গরুটার রংটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সফরা, গরুটা হলুদ হইতে হবে, এমন হলুদ হইতে হবে, শিংটাও হলুদ হইতে হবে, খুঁটটাও হলুদ হইতে হবে, একটু জোরে কন্যা মারহাবা, চামড়াও হলুদ হইতে হবে, লেজটাও হলুদ হইতে হবে, সব হলুদ হইতে হবে।
ভাইরা আমার, এই গরুটা কি হতে হবে না, এই গরু দিয়া কোনোদিন হালের চাষ করা হয় নাই, এই গরু দিয়া কোনোদিন সেচের কাজ করা হয় নাই, এই গরু দিয়া কোনোদিন পানিতে ঝাঁপানো হয় নাই, এমন একটা গরু হইতে হবে। মুসা পয়গাম্বার এই কথা যেই মাত্র বলার সাথে সাথে ডাকতে বলতেছে, ও মুসা পয়গাম্বার, আপনি ইনশাআল্লাহ দোয়া করেন, আমরা ইনশাআল্লাহ গরুটা পাইয়া যাব। জোরে কনবার হাওয়া পাইরা আমার মুসা পয়গাম্বার বলেন, ওই বনি ইসরাইলের দলেরা যদি ইনশাআল্লাহ না বলতো, আজীবন এই পৃথিবী তালাশ করে হলুদ বর্ণের গরু পাওয়া যাইতো না। জোরে কথা কোন ঠিক না ভাই? ঠিক। ও মুসলমান ভাইরা আমার, এই গরুটা ভাইরা আমার হলুদ বর্ণের গরু বনি ইসরাইলের দলেরা খোঁজাখাজি করতে আরম্ভ করে দিছে। কিন্তু এই কই কি হলুদ বর্ণের গরুর মালিককে? ইনি একজন ছিল তাহাজ্জুদ গুজার ইনসান, একজন নামাজি ব্যক্তি ভাই, একজন কি ভাইরা আমার আল্লাহ ভীরু মানুষ, আল্লাহ রাস্তার যাবতীয় হুকুম আহকাম মানতেছে। এই মুরব্বী, এই মানুষটা ছিল মুরব্বী, তার একটা ছোট্ট একটা বেটা ভাইরা আমার এই হলুদ বর্ণের গরু ভাইরা আমার শোনেন, এই মুরব্বী ছোট্ট বাছুর নিয়া ওই জঙ্গলের ভিতরে ছাড়িয়া দেয় আর আল্লাহকে ডাকতে বলে, মাওলা এই গরুটা তোমার হাতে আমি সুপর্দ করে দিলাম, আল্লাহ তুমি আমাকে সময় মতো দিয়ে দিও। ভাইরা আমার শোনেন, এই মুরব্বী তাহাজ্জুদ গুজার ইনসান ছিলেন, বড় নামাজি ব্যক্তি ছিলেন। ভাইরা আমার শোনেন, এই ব্যক্তিটা তাহাজ্জুদের নামাজ আদায় করার পর, ফজরের নামাজ আদায় করার পর ঘুমের ঘরে গিয়েছে। ভাইরা আমার শোনেন, যে এইমাত্র ঘুম পাড়তেছে, এমন সময় এই ছোট্ট ছেলেটা ওই বাবার সামনে যায়, বাবার উপরে পাংখা দিয়া বাতাস পাড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা, এখান থেকে আমাদের খুবই কি একটা গুরুত্বপূর্ণ সবক হাসিল করতে হবে আমাদেরকে। ও আমার বন্ধুগণ, আমার আপনার আব্বা আম্মা ঘুমাইলে আমি আপনি কিন্তু টেলিভিশন সাউন্ডটা জোরে দিছি, ক্যাসেট ভিসিআর এর সাউন্ডটা কিন্তু লাগায়া দিছি জোরে জোরে। কথা কোন ঠিক না ভাই? ঠিক। বাবা ঘুমাইছে, আমি আপনি হিন্দি সিরিয়ালের গান শুনতেছে, আমি আপনি কিন্তু ওই যে স্টার জলসা দেখতেছে। ভাইরা আমার শোনেন, আম্মা জাননা ভালো করে শোনেন, আমার আপনার মা বাবা যেই সময় ঘুমাবে ইচ্ছা করলে একটু খেদমত করার জন্য চেষ্টা করবা। এই মুরব্বীর সন্তান এই পাখা দিয়া বাবার মাথার উপরে কি বাতাস পড়তেছে? একটু জোরে কন্যা আমার হাওয়া, একটু বাতাস পড়তেছে বাবা, বাতাস পড়তেছে। হঠাৎ করে হযরতে জিবরাইল আমিন কি করলেন? মানুষের সুরত ধারণ করে আইসা ঘরের মধ্যে লক করছে, ঘরের মধ্যে লক করছে। সেটা বলে কে? বলে বাবা আমি একজন অমক মুরব্বী। ও মুরব্বী কেন আসছেন? বলে বাবা তোর আব্বারে একটু ডাক দে, তোর আব্বারে একটু ডাক দে, আমি একটা আংটি নিয়ে আসছি, এই আংটিটা তোর আব্বা একটু কিনে নিক। জোরে কর সুবহানাল্লাহ। একটু 80,000 টাকার আংটি আনছে, এই 80,000 টাকার আংটিটা একটু কিনে নিক, তোর আব্বারে ডাক দে। বলে মুরব্বী আপনি একটু বসেন, আমার আব্বা ঘুমের ঘরে আছে, আমার আব্বা ঘুমাইছে, ঘুম থেকে একটু জাগ্রত হোক, তারপরে আমার আব্বাকে ডাক দিয়ে আপনার আংটিটা কিনে নেওয়া হবে। বলে না একটু ডাক দে। ভাইরা আমার শোনেন, বলে না মুরব্বী আপনি বসেন। মুরব্বী আবার ডাক দে, বলে বেটা রে তোর আব্বার গুণ কি? আব্বাকে ডাক দে, 80,000 টাকার আংটি আমি 70,000 টাকা দিব, একটু ডাক দে। ভাইরা আমার ছেলেটা ডাক দে বলতেছে, ও মুরব্বী 80,000 টাকার আংটি 70,000 টাকা দিল আমি আমার আব্বার ঘুমটা ভাঙ্গাইতে পারবো না। ভাই আমার, ও আম্মা জানলা ভালো করে শোনেন, ছেলেটা ডাকটা বলতেছে মুরব্বী আপনার 80,000 টাকার আংটি আমি 90,000 টাকা দিয়ে কিনে নিব, আপনি একটু বসেন। ডাকতে বলে না তোর আব্বারে ডাক দে, এই 80,000 টাকার আংটি আমি 50,000 টাকা দিব, তাড়াতাড়ি ডাক দে। বলে না মুরব্বী আমি 50,000 টাকাও দিলে আমি আমার আব্বার চোখের ঘুমটা ভাঙ্গাইতে পারবো না। বলে না ডাক দে তাড়াতাড়ি। বলে না 80,000 টাকার আংটি আমি 1,20,000 টাকা দিয়ে নিব, আপনি একটু চুপ করেন, বসে থাকেন, আমার আব্বা ঘুম থেকে ওঠো, জাগ্রত হও, তারপরে এই আংটিটা আমি কিনে নিব। ডাকতে বলতে যে
শোন, এই 50,000 টাকার আংটি আমি মাগনা দিব, একটু চোখের ঘুমটা ভাঙ্গা, একটু ডাক দে। বলে মুরব্বি শোনেন, এই 80,000 টাকার আংটি আমাকে আমার আব্বারে মাগনা দিলেও আমি আমার আব্বার চোখের ঘুমটা ভাঙ্গাবো না। জোরে কর সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, দেখো বাবার কি কদর করতেছে, মায়ের কত কদর করে যুবক সন্তান, ভালো করে শুনেনি। আর আজকে বাবাদের কেমন করে বকাবকি করে, বাবারে যেমন কেমন করে স্টিম রোলার তুই কি মাথার উপরে চাপায়া দেয়। বাবা ইচ্ছা করলে মা বাবার খেদমত করবি, তোকে আল্লাহ পাক জান্নাতের 8খানা দরজা দান করবেন। ও ভাইরা আমার শোনেন, এই জন্য কখনো মার খেদমত কি বাদ দিবেন না, বাবার খেদমতটা বাদ দিবেন না। মায়ের খেদমতটা করার জন্য ইচ্ছা পোষণ করবেন, বাবার খেদমতটা করার জন্য ইচ্ছা পোষণ করবেন। ভাইরা আমার শোনেন, বাবার চোখের এত দাম ছেলের কাছে, ডাকতে বলো মুরব্বি 80,000 টাকার আংটি আমাকে বাগদা দিলেও আমি আমার আব্বার চোখের ঘুমটা ভাঙ্গাইতে পারবো না। জোরে কর সুবহানাল্লাহ। ভাইরা আমার, যেই মাত্র জিবরাইল আমিন মানুষের সুরত ধারণ করে আসছে, সুরত ধারণ করে আসার পর এই চ্যাংড়ার সাথে পারে না, ছেলেটার সাথে পারে না, এই ছেলের সাথে সাথে ভাইরা আমার নিষেধ করে দিছে, জিবরাইল আমিন চলে গেছে। ভাইরা আমার, আব্বা ঘুমাইছে বটে, আব্বার কানটা জাগো ছিল। আব্বা ডাকতে বলতেছে, বাবা 70 কি 80,000 টাকার আংটি 70,000 টাকা দিতে চাইছে, আমার ঘুমটা ভাঙ্গাস নাই। 70,000 টাকার আংটি 50,000 টাকা দিবার চাইছে, আমার ঘুমটা ভাঙ্গাস নাই। বাজান রে শোন, এই 50,000 টাকার আংটিটা আমাকে মাগনা দিতে চাইছে, তোরে মাগনা দিতে চাইছে, তারপরে তুই ঘুমের ঘরে আমার ঘুমটা ভাঙ্গাস নাই। বাবা তুই আমার এত কিচ্ছুত এত কদর করলি বাজান, আমি বাবা হইয়া আমি দোয়া করলাম আল্লাহ পাক যেন তোকে এই দুনিয়ায় সবচেয়ে বাদশাহী বানাইয়া দেয়। জবান খুলে বলেন তো, মায়ের দোয়া কাজ হয় কি হয় না? বাবার দোয়াটা কাজে লাগে কি লাগে না? মুসলমান ভাইরা, কাজের কেন লাগবে না? আমার সামনে তাফসীরের ভিতরে আসতেছে, আপনারা কি বেজার হচ্ছেন? বেজার হচ্ছেন? ঘড়ির কাঁটা কেবল 11টা বাজে, 12টা যদি বাজে, 12টা পর্যন্ত টানলে কি আপনারা থাকবেন না ভাগবেন? থাকবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আসেন একটু সামনের দিকে চলি। যেই মাত্র ডাকতে বলতে, বাবা আমার এত ইজ্জত কদর করলি, আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ যেন তোকে দুনিয়াতে ইজ্জত সম্মান বানায়া দেয়। কাদের কুদু রস্তদারি হরসে কাহি আগুনে, মুর্দারা তো জানে বকশি জিন্দারা যে জাকুনি। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার শোনেন, যেই মাত্র এই ছেলেটা যেই মাত্র আব্বাকে, আব্বার চোখের ঘুমকে এত ভাইরা আমার মানছে, এত সম্মান করছে, আব্বা কিছুদিন পরে মারা যাওয়ার পর সংসারের ভিতরে দুর্ভিক্ষ দিছে। ভাইরা আমার খুব সচ্ছলতা খুবই কম, ভাইরা আমার খাবার অবস্থা খুবই দুর্বল। এমন সময় তার মা সন্তানকে ডাকতে বলতেছে, বাবা রে আমাদের ঘরের ভিতরে তেমন কোনো খানা পিনার সামগ্রী নাই। ও বাবা এখন তো তুই ছোট মানুষ, তুই ছোট্ট মানুষ, কামাই করার বয়স হয় নাই তোর, একটা কাজ কর বাবা, শোন আমাদের একটা তোর আব্বা একটা সম্পদ রেখে গেছে, এই সম্পদ এখন বোধহয় বড় হইয়া গেছে, যা শোন শোন শোন, অমুক জঙ্গলে যাবি, আব্বা তোর আব্বা অমুক জঙ্গলের ভিতরে একটা গরু ছেড়ে দিছে, ওই গরুটা দিয়ে আসবি, যা বাজান শোন এখান থেকে তুই যাবি ওই জঙ্গলের কাছে যা বলবি, ওগো মুসা পয়গম্বরের খোদা আমার আব্বা আপনার কাছে যে কি গরুটা আমানত রাখছিল ওই গরুটা আমাকে একটু ফিরাইয়া দেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, ওই গরুটা আপনি একটু ফিরাইয়া দেন। ভাইরা আমার শোনেন, যেই মাত্র এই ছোট্ট ছেলে জঙ্গলের পরে যাইয়া ভাইরা আমার মাওলাকে ডাকতেছে, আল্লাহ আমার আব্বা যেই গরুটা ছেড়ে দিয়েছিল আপনার কাছে সুপর্দ করে দিয়েছিল, ওই গরুটা আমার আব্বার আমানত, ওই আমানতটা আমাকে ফিরিয়ে দেন। আর ছোট্ট বাচ্চা মা বলে দিছে, বাচ্চারে শোন 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 শোন,
এই গরুটা যেই মাত্র ডাকবি, ডাকার সাথে সাথে কিন্তু তোর পাশে আইসা দাঁড়াবে। ওই গরুটা তোর সাথে একটু কথা বলবে। জোরে কোন সুবহানাল্লাহ। গরুটা কিন্তু তোর সাথে কথা বলবে। শোন, গরুটা আইসা বলবে, ছেলে এ গাদা আমার পিছনের মধ্যে ওঠ, আমার কাঁধের মধ্যে ওঠ, আমি তোকে বাড়িতে নিয়ে চলে যাব। ওঠ। শোন, এই গরুটার কাঁধের মধ্যে উঠলে কিন্তু তোকে জ্যাংটা দিয়া ফালায়া জঙ্গলের গরু জঙ্গলে চলে যাবে। খবরদার কাঁধের মধ্যে উঠতে পারবি না, তুই অনেক কান ধরে বাড়িতে নিয়ে আসবি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার আসলে একটু সামনের দিকে চলি। যে মাত্র এই সন্তানটা যে মাত্র ডাকতে বলো, আল্লাহ আমার বাবার আমানতটা একটু ফিরিয়ে দেন, গরুটা ফিরিয়ে দেন, বলার সাথে সাথে গরুটা দ্রুত বেগে আইসা ছেলের কাছে বলতেছে, এই গাদা কি কস? সুবহানাল্লাহ। কোন এই গাদা তুই কি কর? বলে তুমি আসছো? বলে হ্যাঁ। এই গাদা তুই এই ছেলে আমার কি কান্দের মধ্যে ওঠ? বলে না, মায়ে নিষেধ করে দিছে, মায়ে বলছে তোমাকে কান ধরে নিয়ে যাইতে। রাস্তার ভিতরে গরু ডাকতে বলতেছে, বেটা ও ছেলে শোন, আজকে মায়ের কথা যদি ওভারটেক করতি, মায়ের কথা যদি না মানতি রে, তাহলে আমি তোকে ঝাংটা দিয়া ফালাইয়া আমি জঙ্গলের গরু জঙ্গলে চলে যাইতাম। একটু জোরে কন্যা মারহাবা। বাবা মায়ের কত বড় আল্লাহর ওলি। এই সন্তান যেই মাত্র কান্দরে নিয়ে গেছে, কান্দরে নিয়ে বাসায় নিয়ে বাঁধছে। ভাইরা আমার শোনেন, মা জনম দুঘলি মা ডাকতে বলতেছে, বাজান রে যা, এই গরুটা আমাদের সংসারে অভাব অনটন দেখা যাচ্ছে, যা গরুটা তুই বিক্রি করে আয়। ডাকতে বলতেছে, মা কয় টাকা বেচবো? বলে যা 3 টাকা হলে গরু পাওয়া যায়, যা বেচস বেচিস। সুবহানাল্লাহ বলেন। যা বেচস বেশি 3 টাকা গরু বেচবি, যা নিয়ে যা। ভাইরা আমার এই 3 টাকা বেচার জন্য এই গরুটা যেই মাত্র হাতে তোলার জন্য নিয়ে যাইতেছে, এমন সময় হযরত জিবরাইল ভাইরা আমার মানুষের সুরত ধারণ করে আয়েশা ডাকতে বলতেছে, বেটা তুই গরুটা কি বেচবি? বলে হ্যাঁ বেচার জন্যই তো যাচ্ছে। বলে তুই কয় টাকা নিবি গরুটা? বলে শোন শোন শোন, গরুটা কয় টাকা নিবি বল? বলে আপনি কন। বলে না তুমি কও। বলে না আপনি কন, আপনি বড় মালর। বলে 3 টাকা হলে গরু পাওয়া যায়, তুই এই গরুটার দাম তোর 4 টাকা। জোরে কোন সুবহানাল্লাহ। এই গরুটা 4 টাকা দিবি? বলে হ্যাঁ 4 টাকাই দিয়ে দিলাম, তবে মায়ের কাছ থেকে শুনে আসতে হবে। যেই মাত্র মায়ের কাছে শুনে গেছে, মা মা একটা লোক গরুটা 4 টাকা কয়, দিব কি? বলে হ্যাঁ ঠিক আছে দিয়ে দিকে যা। বলে ঠিক আছে আমি 4 টাকাই গরু দিয়ে দিলাম। বলে বেটা তুই মায়ের কাছে শুনবার গেছিস কা? তোর গরু 4 টাকা দিয়ে নিব না, তোর গরুর দাম 6 টাকা। সুবহানাল্লাহ বলেন না। কয় টাকা? তোর গরুর দাম এখন 6 টাকা। ঠিক আছে 6 টাকাই দিলাম, তবে মায়ের কাছ থেকে শুনে আসতে হবে। যেই মাত্র ডাকতে বলতেছে, মা মা যেই ব্যক্তি 4 টাকা কইছিল এই ব্যক্তি 6 টাকা কয়, দিব কি গরুটা? বলে হ্যাঁ ঠিক আছে দিয়ে দে যা। যাই বলতেছে ঠিক আছে মায়ের আদেশ দিয়েছি 6 টাকাই দিয়ে দিলাম। বলে তুই মায়ের কাছ থেকে শুনবে গেছিস কা? তোর গরু আমি 6 টাকা দিয়ে নিব না, তোর গরুর দাম 10 টাকা। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক আছে 10 টাকাই দিলাম, মায়ের কাছ থেকে শুনে আসতে হবে। যা মা মা যে ব্যক্তি 6 টাকা কইছিল এই ব্যক্তি 10 টাকা গরুটা কি দিব? বলে হ্যাঁ দিয়ে দিকে যা। বলে শোন তুই মায়ের কাছ থেকে শুনবে গেছিস, তোর গরুর দাম 10 টাকা না, তোর গরুর দাম আমি 12 টাকা দিব। সুবহানাল্লাহ। কোন মা মা যে ব্যক্তি 10 টাকা কইছিল এই ব্যক্তি 6 টাকা কয়, গরুটাকে দিব? বলে হ্যাঁ দিয়ে দিগা। বলে শোন 3 টাকা হইলে গরু পাওয়া যায়। যে ব্যক্তি 3 টাকা থেকে 4 টাকা, 4 টাকা থেকে 6 টাকা, 6 টাকা থেকে 10 টাকা, 10 টাকা থেকে 12 টাকা কইছে, এটা মানুষ না, এটা হলো ফেরেশতা জিবরাইল। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার যা বলতেছে, যা বলবি যে আমার মায়ে কয়া দিল আপনি ফেরেশতা জিবরাইল। জোরে কোন সুবহানাল্লাহ। ছেলেটা যায় বলতেছে আপনি তো কেউ না, আপনি সাধারণ কোনো মানুষ না, আমার মায়ে কয়া দিল আপনি ফেরেশতা জিবরাইল। জোরে কোন সুবহানাল্লাহ। বলে হ্যাঁ তোর মা জানে আমি ফেরেশতা জিবরাইল। ভাই
বাবা দেখেন মায়ে কত বড় আল্লাহর ওলি, সুবহানাল্লাহ কোন না। আল্লাহ আমার আম্মাজানদের কি এমন হিকমত এমন জ্ঞান আল্লাহ পাক মা বোনদের মস্তিষ্কের ভিতরে ঢুকাইয়া দেন। সকলে জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। ভাইরা আমার তখন গেছে, এখন যা বলতেছে বাবা শোন তুই গরুটা বেচিস না রে, গরুটার পাটি আছে, সুবহানাল্লাহ বলেন না, গরুটার খরিদ্দার আছে। এই গরুটা 10 টাকা 12 টাকা 15 টাকা 1000 টাকা 5 লাখ 10 লাখে গরু দিস না। আল্লাহ পাক তুই বাবা মায়ের খেদমত করছস দেখা আল্লাহ পাক তোকে উচ্চ মাকাম দান করছে, আল্লাহ পাক তোকে এই দুনিয়ায় বাদশাহী বানায় দিতে চায়। জোরে কর সুবহানাল্লাহ। ভাই আমার তখন সাথে সাথে এই যেই সময় ছেলেটাকে বলতেছে বাবা গরুটা বেচিস না, বাড়িতে বাইন্দা রাখ, এই গরুর খরিদ্দার আছে যা, এই গরুটা শোন বিক্রি করবি 10 টাকা 20 টাকা বিক্রি করিস না, বিক্রি করলে একটা বিক্রি করবি যে এই গরুটা বিক্রি করার পর এই গরুটা জবাই করার পর এই চামড়া দিয়া একটা বস্তা বানানো হবে, এই বস্তার ভিতরে যতগুলো টাকা আসবে স্বর্ণের টাকা আসবে তত টাকা দাম। জোরে কোন সুবহানাল্লাহ। যা গরুটা বাচ্চা নিয়ে বাইন্দা রাখ, গরুটা বেচিস না, খরিদ্দার আছে। চ্যাংড়াটা বাসায় নিয়ে গেছে, নিয়ে যা বানছে। এখন এই ফেরেশতা জিবরাইল মানুষের সুরত ধারণ করে বনি ইসরাইলকে ডাক দিয়ে বলছে তোমরা গরু খুঁজতেছো, গরু অমুক বাড়িতে অমুক মুরব্বীর বাসায় বাঁধা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তা ডাক দিয়ে বলতে যাই নাকি, বলে হ্যাঁ চলো যাই। সব মানুষ বনি ইসরাইলের দ্বারা মুরব্বী লিডাররা আসছে, আইসা বলতেছে এ গরু খার। চ্যাংড়া বলতেছে গরু আমার, গরুটা কি বেচবি? বলে হ্যাঁ বেচবো। বলেন কয় টাকা দিবেন? বলে না তুই দাম চা। বলে না আপনারাই বলেন কয় টাকা দিবেন? বলে 3 টাকা হলে গরু পাওয়া যায়, তোর এই গরুর দাম 15 টাকা নি, যেহেতু আমাদের বিপদ। কি তো বলেন ঠিক না? আমাদের বিপদ দেখে তো আজকে 3 টাকা হলে গরু পাওয়া যায়, আমরা 15 টাকা কইছি। আর একজন এই বনি ইসরাইলের ভেতর থেকে উচ্ছৃঙ্খলা একেবারে হেইটটা উঠছে, 15 টাকা দিয়ে গরু নেওয়া লাগবে? হ্যাঁ ভাইরা আমার ঝাড়ি মারি দেখাইছে। দেখানোর পরে বলে মুরব্বীদেরকে ডাক দেয়া বলতেছে ছোট ছেলে শোনেন মুরব্বীরা আপনারা আসছেন ভালো কথা, 3টে হ্যাঁ 5 টাকা 10 টাকা 15 টাকা 1000 টাকা 5000 10,000 টাকার গরু হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর একজন সেইটা উল্টা বলছে তোর গরু কি সোনা দিয়া বানাইছ? হ্যাঁ কই সোনা থাকার রূপা থাক, আমি বেচবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আর একজন বলতেছে চুপ কর, মানুষ মারা গেছে, অযথা ও আমাদের উপর দোষ চালায় দিবে তাই আমরা মানব? হ্যাঁ মানবো না, গরুটা কিনতে হবে, মানুষ বাঁচাইতে হবে। ভাইরা আমার তখন সাথে সাথে বলতেছে কয় লাখ নেবে? বলে কয় কোনো লাখ মাখ না, এই গরুটা জবাই করবেন, জবাই করার পরে গরুর চামড়া দিয়ে একটা বস্তা বানানো হবে, এই বস্তার ভিতরে যতগুলো টাকা আসবে এই টাকা ততগুলো টাকা এই গরুর দাম। জোরে কোন সুবহানাল্লাহ। চল যাই গরু নিব না। আরেকজন বুড়ি বলতেছে শোন মানুষ মারা গেছে, না নিয়ে অযথা আমাদের উপর দোষ চালা দিবে, এটা মানবো না। তুই 10 লাখ, তুই 5 লাখ, ও 20,000, ও 30,000 সব মানুষ টাকা দিয়ে গরুটা জবাই করছে। জবাই করার পর এই বস্তা বানাইছে, বস্তা বানানোর পরে এই ভাইরা আমার গরুটা জবাই করার পর সাথে সাথে এই গরুর যে একটা অংশ একটা গোশতের টুকরা ওই মৃত মানুষের চাচার গায়ের সাথে স্পর্শ করার সাথে সাথে আল্লাহ পাক কুদরত দিয়া এই মুরব্বিকে ভালো করে দাঁড় করায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বনি ইসরাইলের দলেরা বলতেছে আপনাকে কে হত্যা করছে? আপনাকে কে হত্যা করছে, কে মারছে বলেন? বলে শোনেন আমার একটা ভাতিজা আছে, আমার ওই ভাতিজা আমাকে হত্যা করছে। বলে কি কারণে হত্যা করছে বলেন? ডাকতে বলে শোনো আমার একটা বেটি আছে, আমার একটা মেয়ে আছে,
এই মেয়েকে ও বিবাহ করতে চাইছিল, আমি বিবাহ দেই নাই। আমি বিবাহ না দিয়া আমি তাকে হটাইয়া দিছি, দূরে সরাইয়া দিছি। দেখা ও রাগের কারণে রাগ তখন গভীর আমাকে নির্মম ভাবে হত্যা করিয়া আমার লাশটা আপনাদের গোত্রের ভিতরে রাখছিল। এই জন্য ও এত বাড়াবাড়ি করতেছে, আমাকে এই কারণে হত্যা করেছে। ও ভাইরা আমার, পরের ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি হইয়া যায়। একটু দূরে কথা কন্যা, ঠিক না ভাই? কোন ভাইরা আমার পরের ক্ষতিটা করবেন না, বরঞ্চ পরের উপকার করবেন। পরের উপকার করলে লাভ আছে, পরের ক্ষতিটা করবেন না ভাইরা আমার। কুওতে নাকি নাদারি বদমকল, কুওতে নাকি নাদারি বদমকল, বড় ওজু দেখছে তম্বে হদমকল, বড় ওজু দেখছে তম্বে হদমকল। ভাইরা আমার, ফরকি কমসে কম ফরজটা তাহাজ্জুদের নামাজ আর নফল নামাজ না পড়তে পারলে কমসে কম কি ফরজটা কাজা করবেন না। ভাইরা আমার, মানুষের উপকার করতে না পারলে কমসে কম ক্ষতির কাজটা করবেন না। ও আমার বন্ধুগণ শোনেন, এই মাত্র এই ছেলেটাকে ডাকতে বলতেছে আমার এই ভাতিজা হত্যা করেছে আমাকে, বলে এই কারণে হত্যা করছে, ওকে জেলখানার মধ্যে আবদ্ধ কর, ওরে রিমান্ডে নি। ভাইরা আমার, মাঝখান থেকে এই ব্যক্তি যে এই ছোট্ট ছেলে ভাইরা আমার, এই হলুদ গরম বর্ণের গরু ভাইরা আমার যে মালিক ছিল, এই ছোট্ট বাচ্চা মায়ের বাবার খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে রাজা বাদশাহী বানাইয়া দিলেন। ও যুবক ভাইরা আমার, খেদমত দেওয়ার জন্য চেষ্টা করো, বাবার দোয়া লওয়ার জন্য চেষ্টা করো। বাবা যদি দোয়া করে দেয়, বাবা দোয়া করে এই ছোট্ট সাংলাকে আল্লাহর ওলি বানাইয়া দিছে, বড় লোক বানাইয়া দিছে। বাবারে, তুমি মায়ের কাছ থেকে দোয়া নাও, বাবার কাছ থেকে দোয়া নাও, 100% বিশ্বাস বাবা, কোনদিন এই মা তোমাকে কখনো ছাড়বে না। এই জনম দুঃখে মা এবং বাবা দোয়া করে তোমাকে বড় লোক দুনিয়াতেই বানাইয়া দিতে পারে। ধরে কথা কন, ঠিক না ভাই? ঠিক। ও ভাইরা আমার শোনেন, ও যুবক ভাইরা, বাবা যদি তোকে একটু গালমন্দ করে, মা যদি একটু গালমন্দ করে, তোরা ওদেরকে কখনো খরকশ ভাষায় কথা বলবি না, কর্কশ ভাষায় কথা বলবি না, ওদের সাথে উশৃঙ্খলা করবি না বাবা। ও যুবক ভাইরা, মা বাবাকে স্বেচ্ছায় কি মাফ করে দাও। আমার মা বাবা তো আমাকে শাসন করতেছে, একটু জোরে কথা কন না, ঠিক না ভাই? সন্তানের যদি কিছু হইয়া যায় ভাইরা, আমার সন্তানের কিছু হইয়া গেলে আগে জানে হলো মা, তারপরে জানে বাবা। একটু জোরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। ও ভাইরা আমার শোনো, তোমার আমার জন্য মা কি না করেছে, বাবা না কি করেছে। ভাইরা আমার, এই যে তীব্র শীত পড়েছে, এই শীতের ভিতরে মা ঠান্ডা ভোগ করছে রাত্রের বেলায়, রাত্রে 3টার বাজে 2টা বাজে ভাইরা আমার, মা বসে বসে তীব্র ঠান্ডার মধ্যে কাটায় দিছে। কিন্তু তোমারে আমারে কিন্তু কি করে নাই, তোমারে আমারে কোনোদিন মা বাবা কোনোদিন কষ্ট দেয় নাই। একটু জোরে কথা কন, ঠিক না ভাই? ঠিক। ও যুবক ভাইরা, এখান থেকে একটু সবক হাসিল করিয়ে নিয়ে যা। আমি বাংলাদেশের কথা একটা বলছি, মা যে কেমন করে মাফ করে দেয় এর একটা বাইরে আমার দৃষ্টান্ত বেশ করতেছি বাবা। ওই নোয়াখালীর একটা কথা বলতেছে, বাস্তব কথা বাবা। বাইরে আমার এই একটা চ্যাংরা ছোট্ট একটা বাচ্চা, তার নাম হলো রাজীব। জোরে বলেন নামটা কি? এই রাজীব সন্তানটার বাবা তাকে ছোট্টবেলায় তাকে রাখিয়া জনম দুঃখে বাবা চলে যায় দুনিয়ার থেকে। ভাইরা আমার, এই সন্তানের এখন দায়িত্ব কে নিবে? এই সন্তানের দায়িত্ব এখন কে নিবে? মা ছাড়া আর কেউ নাই। পাড়া প্রতিবেশী দায়িত্ব নেয় নাই, গ্রাম্য লোকটা দায়িত্ব নেয় নাই, কিন্তু মা মানুষের বাড়িতে জিয়ের কাজ করে ভাইরা আমার বড় মেহনত করে কষ্ট করে টাকাগুলো উপার্জন করিয়া এই সন্তানের মুখের দিকে তাকাইয়া, ছোট্ট বাচ্চার দিকে তাকাইয়া, মা কোনোদিন বিবাহ বসে নাই। আল্লাহু আকবার বলেন। মা কোনোদিন বিবাহ বসে নাই। মায়ের জৈবন শক্তিটা এই জনম দুঃখিনী মা মাটির সাথে ধূলিসাৎ করে দেয়। ভাইরা আমার, এই জনম দুঃখিনী মা কি
করেছে ভাই? এই কি তার মুখের দিকে তাকায় বিবাহ সাথী বসে নাই, এই সন্তান রে স্কুলের মধ্যে ভর্তি করে দেয়। এই রাজীবের মা অন্তরের ভিতরে একটু তামান্না করেছে, আশা করেছে আমার রাজীবকে আমি এবার সিএস পাস করাইব, বড় একটা সরকারি চাকরি দিব। এই সরকারি চাকরির মা আমি হব এবার সিএস পাসকারী ডাক্তারের মা, আমি হব ইঞ্জিনিয়ারের মা, আমি হব দার্শনিকের মা। এই জনম দুঃখী মা মানুষের বাড়ির থেকে জিয়ের কাজ করে আয় না, এই সন্তানের জন্য লালন পালন করতেছে। এই সন্তানকে স্কুলের ভিতরে ভর্তি করে দেয়, এই সন্তানকে টাই কিনা দেয়, শার্ট কিনা দেয়, পরনে ফুল প্যান্ট পরা দেয়, ফুট কিনে দেয়। বাইরে আমার যাবতীয়, বাইরে আমার প্রাইভেটের টাকা দিচ্ছে, খাতা কলমের টাকা দিচ্ছে, নাস্তা পানির টাকা দিচ্ছে, ভালো মন্দ খিলাইতেছে তাকে। কিসের জন্য বাবা? মায়ের মনে একটা আশা, আমার সন্তানরে আমি বড় এমবিবিএস ডাক্তার বানাবো, আমি সরকারি চাকরি দিব রে, আমি হব এমবিবিএস ডাক্তারের মা, আমি হব কি ওই সরকারি চাকরিজীবীর মা। বাইরা মার এই বুঝিয়া জনম দুঃখিনী মা লেখাপড়া করাইতেছে। এই জাজিব এখন দেখতে দেখতে ক্লাস 9-এ পড়ে, ক্লাস 9-এ পড়ে। এই রাজীব ক্লাস 9-এ পড়া অবস্থায় বাইরা মার প্রত্যেক দিন মা জনম দুঃখিনী মা এই টিফিন ক্যারিয়ার বাটির ভিতরে ভাত দিয়া টিফিনের জন্য প্রত্যেক দিন কি রাজীবের ব্যাগের ভিতরে দিয়া দেয়। কিন্তু ভাইরা আমার প্রত্যেক দিন রাজীব টিফিন করে, আজকেও ভাইরা আমার মা কি মায়ের মস্তিষ্ক থেকে, মায়ের বেদন থেকে ভাত আজকে টিফিন ক্যারিয়ার বাটি ব্যাগের মধ্যে দিবে, এটা খেয়াল নাই। ভাইরা আমার শোনেন, এই রাজীব ব্যাগটা নিয়ে স্কুলের ভিতরে যায়। স্কুলে যাওয়ার পরে দেখতেছে এই ব্যাগের ভিতরে টিফিন ক্যারিয়ার বাটি নাই, আজকে ভাত নাই। ভাত না থাকলো আজকে জানো আমি না খায়া থাকবো, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার মা যেন স্কুলের মধ্যে না আসে। আমার মা হলো কানা, আমার মায়ের পরনে একটা কি নাই, ভালো শাড়ি নাই, ভালো কাপড় চোপড় নাই, ভালো একটা ব্লাউজ পর্যন্ত নাই, মায়ের পায়ের নিচে একটা ঠান্ডা মাটির ভিতরে হাঁটাহাঁটি করে একটা জুতা পর্যন্ত নাই, একটা স্যান্ডেল পর্যন্ত নাই। আমার মা যেন এই স্কুলের মধ্যে না আসে। আমার মা যদি এখানে আসে রে, আমাকে মানুষেরা বলবে ফকিন্নির বাচ্চা, আমাকে মানুষে বলবে গরিবের বাচ্চা। আমাকে আল্লাহ আমার মা যেন না আসে। ভাইরা আমার শোনেন, দোয়া করতে করতে হঠাৎ করে সাথে সাথে এই জনম দুঃখিনী মা কে টিফিন ক্যারিয়ার বাটি ভাত সাজায় নিয়ে আইসা স্কুলের মধ্যে ঢুকিয়া বলতেছে, বাবা রাজীব রে আমি আইসা গেছি রে বাবা, আমি আইসা গেছি। ভাইরা আমার শোনেন, রাজীব এবার ওই কামরার থেকে স্কুলের ঘর থেকে যেই মাত্র বের হইলেন, বের হওয়ার সাথে সাথে মায়ের উপরে খরখর বাটের কথা বলতেছে, মা তোমাকে কেন বলছি তুমি কখনো স্কুলের মধ্যে আসবা না, তুমি কেন আসলা? ওরা তোমাকে এখন ফকিরের বাচ্চা বলবে, ওরা আমাকে গরিবের বাচ্চা বলবে, ওরা আমাকে কানির বাচ্চা বলবে। মা তুমি কেন আসলা? দাও কেটা উঠে এখান থেকে বের হয়ে যাও। বাইরা আমার শোনেন, জনম দুঃখিনী মা ভাতটা দিয়া জলদি করে বাড়িতে আসে। আল্লাহ আমি কেন কি স্কুলের মধ্যে গেলাম? জবান খুলে বলুন তো, মুখের ভিতরে যদি মুখটা একটু শুকনা থাকে, ছেলে সন্তানের পেটের মধ্যে যদি একটু ক্ষুধা লাগে, সর্বপ্রথম জানে জবান খুলে বলুন তোকে মা জানতেছে। ভাইরা আমার সন্তানটা বড় ক্ষুধার্ত। ভাইরা আমার আম্মা জানরা ভালো করে শোনেন, আপনারা আমাদের মা, আপনারা আমাদের জন্য অনেক কষ্ট করেন গো আম্মারা, ভালো করে শোনেন। এই মাত্র এই জনম দুঃখিনী মা বাড়িতে আসতো, বাড়িতে এসে ভাইরা আমার চিন্তায় পড়ে গেল। এই সন্তানটা প্রত্যেক দিনে নেই, আজকে আসরের সময়, আসরের নামাজের সময় আসছে, বিকাল বেলা আসা ভাইরা আমার মায়ের সাথে বকাবকি করতেছে, মা তোমার বাড়িতে তুমি থাকো, আমি আর থাকবো না, আমি এক মুহূর্ত তোমার বাড়িতে থাকবো না। এই যে বের হয়ে চলে গেলাম। আসলে মা মনে করেছে আমার রাজীব একটু রাগ গোসা করেছে, আমার রাজীব একটু রাগ গোসা করেছে, একটু রাগটা থেমে গেলে ঠান্ডা হয়ে যাবে, কিন্তু ঠান্ডা হয় না। আসলে মা যেই মাত্রই ভাবতেছে রাজীব কি তাই না জামা কাপড় খসায়া বাইরে আমার বাড়ির থেকে দূর হইছে, বাড়ির থেকে বের হইয়া একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, দূরে যাইয়া লেখাপড়া করে, একটানা 25 বছর পর্যন্ত লেখাপড়া করে। লেখাপড়া করার পর এই সন্তানটা বাবা
সরকারি চাকরি নিছে, সরকারি চাকরি নিছে, তারপরে মা এখনো বেঁচে আছে। এই মায়ের অজান্তেই সন্তানটা যেই মাত্র রাজীবটা বিয়ে শাদী করেছে, বিয়ে শাদী করার পর তার একটা সন্তানও হয়েছে। ভাইরা আমার শোনেন, ও যুবক ভাইরা, মা বাবার অনুমতি ছাড়া কখনো বিয়ে শাদী করবা না, খবরদার বিয়ে শাদী করবা না। তার কারণ মা যদি দোয়া করে দেয়, তোমার কি ওই তোমার পারিবারিক সংসারের দিক দিয়া তোমার কখনো অভাব অনটন হবে না, তোমার কখনো রিজিকের অভাব হবে না। ও বাবা, ও সন্তানের দলেরা, এই জন্য মা রে ছাড়া কখনো, বাবারে ছাড়া কখনো কি করবা না, বিয়ে শাদী করবা না। মা তোমার কি ওই যে বিবাহ শাদী বন্ধনের সময় যেই দোয়া করে দেবে, আমার আল্লাহ মায়ের দোয়া বাবার দোয়া কখনো ফেরত দেয় না। একটু জোরে কথা কন্যা, ঠিক না ভাই? ও মুসলমান ভাইরা, আসুন একটু সামনের দিকে চলে। আমি যেই কথা আওয়াজ করতেছিলাম, এই রাজীব সন্তানটা যেই মাত্র বিয়ে শাদী করেছে, ভাইরা আমার সরকারি চাকরি করতেছে। এই মা গ্রাম দেশের ভিতরে গুনগুন করে চোখের থেকে পানিগুলো ফেলাইতেছে। আর বেটা টেনশন করে, একদিন নয়, 2 দিন নয়, 12 বছর থেকে 25 বছর পর্যন্ত এই সন্তানের জন্য ভাইরা আমার কান্নাকাটি করতেছে অবিরত। ভাই আমার গরিব একজন গ্রামে একজন লোক আইসা বললো, রাজীবের মা তুমি কেন এখানে কান্নাকাটি করো রে মা? তোমার রাজীব মরে নাই, তোমার রাজীব এখনো বেঁচে আছে, তোমার রাজীব সরকারি চাকরি পাইছে রে, তোমার রাজীব বিয়ে শাদী করেছে, সরকারি পাইছে, সরকারি চাকরি পাইছে, অনেক কোয়ার্টারে ভাড়া থাকে, যাও যাও যাও। ভাইরা আমার মা জনম দুঃখী মা, মায়ের মাথার মধ্যে তেলের তেল নাই, বা মায়ের পরনের মধ্যে ভালো কোনো কাপড় চোপড় নাই, মায়ের পদতলের ভিতরে একটা স্যান্ডেল পর্যন্ত নাই। জনম দুঃখী মা পাগলের ব্যাস ধরে যেই মাত্র রাজীবের কি বাসার দিকে যাইতেছে, আর দিলের ভিতরে মনে করতেছে, আমার রাজীবের কাছে গেলে কোনদিন আমার রাজীব আমাকে দূরে সরাইয়া দিবে না। আমার এই অবস্থা দেখে আমার রাজীব আমাকে কোলের মধ্যে তুলে নিবে, আমাকে বুকে জড়ায় নিবে। ভাইরা আমার যেই মাত্র রাজীবের মা কোয়ার্টারের গেটের মধ্যে, গেটের ভিতরে গেল, গেটের ভিতরে যায় দারোয়ান বলতেছে, ওই আপনি কে? বলে আমি রাজীবের মা, আমি রাজীবের সাথে একটু সাক্ষাৎ করতে চাই, দেখা সাক্ষাৎ করতে চাই। বলে না, রাজীব এখানে থাকে না, রাজীব চলে গেছে, এখান থেকে চলে যান, গেট আউট। বলে না, আমার রাজীব এই বাসায় থাকে, আমি একটু দেখা করতে চাই। ভাইরা আমার মা একটু জোরে ধাক্কা দিয়া যেই মাত্র ভাইরা আমার ওই যে কোয়ার্টারের ভিতরে প্রবেশ করেছে, দেখতে পাইলো কোয়ার্টারে একটা ব্যাকগ্রাউন্ডের ভিতরে, ফুল বাগানের ভিতরে একটা ছোট্ট একটা বাচ্চা খেলাধুলা করতেছে। মা মনে করেছে এটা বোধহয় আমার রাজীবের সন্তান হবে, আমার রাজীবের মতোই দেখা যায়। ডাক্তার বলতে যে, দাদু ভাই রে, আয় আমার কোলের ভিতরে আয়। ডাক্তার সাথে সাথে এই ছোট্ট ছেলে আব্বুকে ডাকতে বলতে, আব্বু আমার একটা পাখি আমার কোলে নিতে চায়। ভাইরা আমার এই সন্তানের ডাক শোনার সাথে সাথে এবার রাজীব 3 তলা থেকে ছেলেকে নিয়ে নেওয়ার জন্য, ছেলেকে কোলে ওঠানোর জন্য 3 তলা থেকে আস্তে আস্তে নামতেছে। এই মাত্র সিঁড়ি দিয়া বায়া নামতেছে, নামতে নামতে হঠাৎ করে রাজীবের চোখের সাথে ওই বুড়ির সেই মাত্র চোখটা পুড়িয়া যায়। সাথে সাথে রাজীবটা এই চোখটা একেবারে মাটির দিকে ডিবার দিছে, একেবারে নিচের দিকে দিছে। ভাইরা আমার যেই মাত্র একেবারে মাটির দিকে চক্ষুটা দিছে, রাজীবকে মা ডাকতে বলতেছে, রাজীব রে বাজা নাই, 25 বছর হলো কোনোদিন দেখি নাই, 25 বছর তোর চেহারাটা দেখি নাই রে বাজাল, আয় তুই আমার বুকের ভিতরে আয়। ডাকতে বলতেছে, তোমার কে রাজীব? কে তোমার রাজীব? তোমার রাজীব পড়ে গেছে, যাও এখান থেকে চলে যাও। ভাই আমার চলে। ডাকতে বলে, না আমার
রাজীব মারা যায় ভাই, আমার রাজীব এই তো সামনে দাঁড়ায় আছে। বলে না আপনার রাজীব চলে গেছে, এখান থেকে গেট আউট, চলে যাও। বাইরে আমার শোনেন, ডাকতে বলতে যে রাজীব রে তুই আমার মা বলে ডাক দে। খোদার কসম আমি তোর কোয়ার্টারের ভিতরে আসছি, আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার একটা টাকার আবদার করার জন্য তোর কোয়ার্টারের ভিতরে আসি নাই রে রাজীব, তোর কোটি কোটি টাকার জন্য আসিলে। আমার পায়ের নিচে স্যান্ডেল পর্যন্ত নাই, আমি মা তোর তিলে তিলে মানুষ করেছি রে বাজান, আমি একটা টাকার জন্য আসিলাই। বাজান রে একটা মা বলে ডাক দে, আমি এখান থেকে চলে যাই বলে বাবা, তোর কাছে আমি টাকার জন্য আসি নাই বাবা, একটা শুধু মা বলে ডাক দে। ও রাজীব, 25 বছরের ভিতরে কোনদিন সাক্ষাৎ হয় নাই, তোর বাচ্চারে আমার একটু কোলে দে, তোর বাচ্চারে আমার একটু কোলের ভিতরে দে রে। ডাক্তার বলছে যে না, আমার বাচ্চা তোমার কোলের ভিতরে দেওয়া যাবে না, তোমার কাপড় চোপড়ের মধ্যে ময়লা ময়লা, আমার ফুটফুটে বাচ্চারে তোমার কোলের মধ্যে দেওয়া যাবে না। ডাকতে বলতেছে রাজীব রে তোর আব্বা যেই সময় মারা গিয়েছিল রে, আমি মানুষের বাড়ি জিয়ের কাজ করে টাকা পয়সা দিয়ে তোরে মানুষ করতাম রে বাবা। ও রাজীব, এই ময়লা আলা হাত দিয়ে তোর মা তোকে মানুষ করেছে রে রাজীব, এই কাপড়ের মধ্যে ময়লা আলাই মা তোকে একদিন মানুষ করেছে। রাজীব রে আজকে তুই 3 তলায় বাসায় থাকিস, আমি তোর এসি বাড়ির জন্য আসি নাই রে বাজান, এখানে থাকার জন্য আসি নাই। দে একটা মা বলে ডাক দে, শুনে যাও ভাই আমার, যেই বাবাকে আপনাকে 10-15 দিন পেটে ধারণ করছে বাবা, যে বাপ 40-50 পান করাইছে, ওই মা পেটের ভিতরে আজকে ক্ষুধা, কিন্তু খাওয়ার জন্য আসে নাই, টাকার জন্য আসে নাই। একটা মা বলে ডাক দিলে মা সন্তুষ্ট। ও মা হারা সন্তানের দলেরা, ও বাবা হারা সন্তানের দলেরা, আজকে কেমনে মা বুইলা গেলি, বাবারে বুইলা গেলি ভাই, মার গ্রাম অঞ্চলে রাইখা তুই কেমনে শহর অঞ্চলের ভিতরে ভালো মন্দ খাও রে বাবা। বাবারে ওই মা তোমার জন্য আমার জন্য কি না করেছে বাজান। ডাকতে বলে রাজীব রে, যেই মা তোকে 40-50 পান করাইছে 2.5 বছরে, ওই ঠোঁট দিয়ে একটা মা বলে ডাকতে আমি চলে যাব, আর না হইলে তুই তোর কপালের মধ্যে একটু চুম্বন দিতে দিলে বাজান, একটা চুম্বন দিয়ে চলে যাবে। বলে না, এখান থেকে গেট আউট, আপনি সরে যান। গেট দারোয়ানদেরকে ডাকতে বলতেছে, গেট দারোয়ানদারে এই বুড়িরে একটু ঘাট ধাক্কা ধরে বের করে দে। এই বুড়িরে ঘাট ধাক্কা ধরে বের করে দে। মা ডাকটা বলতেছে, রাজীব রে আমার ঘাট ধরা লাগবে না, আমি স্বেচ্ছায় বের হয়ে যাচ্ছি রে বাজান। কিন্তু
কিন্তু মানে না, ঘাট ধাক্কা ধরে বের করে দিছে। মা বাহিরে যাইয়া অন্তরের ভিতরে জালজালা শুরু হইয়া গেছে। মা ডাকতে বলতে যে মাওলা এমন কেমন খেলা দেখাইলা, যেই মা ওরা তিলে তিলে মানুষ করেছে, ওই সন্তানটা আমার জায়গা করে দিল না। আল্লাহ তুমি ওকে অমঙ্গল কামনা করি না, ওকে তুমি সুখময় জীবন দান করো। যে মানে কোনো ডাক দিল না, একটু থাকার জায়গা পর্যন্ত দিল না, ওই মা নিঃস্বার্থে বলতেছে আল্লাহ ওরে তুমি সুস্থ করে দাও, ওরে তুমি সর্বসময় তুমি ভালো কামনা করো। ও ভাইরা, মা সবসময় নিঃস্বার্থে কাজ করে বাবা। যেই মাত্র মা চলে গেছে, মা শুয়ে থেকে ভাবতেছে আল্লাহ কি করি এখন। মা তৎকালীন যুগের 8 পাস গো ভাই। মা একটা কাগজের ভিতরে একটা কলম দিয়া লিখতেছে, রে বাজান রে, তোর বাসায় গিয়েছিলাম, তুই আমারে থাকতে দিলি না। আমার পরনে একটা স্যান্ডেল পর্যন্ত না, আমি একটা স্যান্ডেলের জন্য যাই নাই রে বাজান। আমার না বলা কথাগুলো আমি এই কাগজের মধ্যে আমি লেখা গেলাম, এই কাগজের মধ্যে লেখা গেলাম রে বাজান। 1 নাম্বার, ও বাজান তোর বাবা যে সময় ইন্তেকাল করেছিল, আমি তোর মুখের দিকে তাকাইয়া আমি কোনো বিবাহ শাদী বসি নাই। আমার মনে ইচ্ছা ছিল তোরে একটা সরকারি চাকরিজীবী বানাইবো, আমি হবো সরকারি চাকরিজীবীর মা। বাজান রে, আমি তোর মুখের দিকে তাকাইয়া আমি বিয়া শাদী বসি নাই। আমার যৌবন শক্তি আমি মাটির সাথে দলের সাথ করে দিয়েছি। ও বাজান, আমার 2 নাম্বার হলো, আমার 2 নাম্বার, আমি তুই তো আজকে স্কুলের মধ্যে বলেছিস, আমাকে বলেছিস কানের বাচ্চা, আমাকে গরিবের বাচ্চা বলছি, ফকিরের বাচ্চা বলছি। বাজান রে, আমি কোনো মন খারাপ করি নাই। তোর বাবা মারা যাওয়ার পর আমি মানুষের বাড়িতে জিয়ের কাজ খাইতা, মানুষের গালমন্দ খাইতা, 2-4 টাকা যা পাইতাম তোর জন্য আমি খাবারের ব্যবস্থা করতাম রে বাজান। আমি না খাইয়া আমি তোরে খিলাইয়া আমি তোরে ধীরে ধীরে বড় বানাইছি রে বাজান। আজকে তুই আমারে ভুলে গেলি, তাতে কোনো অসুবিধা নাই বাজান। তুই থাকোস এসি রুমে, আমি থাকি কুড়ো ঘরের ভিতরে বাজান। আমার ঘরের ভিতরে ঠান্ডা, তা কোনোদিন কেউ দেখতে আসে নাই। ও বাজান, তোর কাছে আমি কিছুই চাই না, তোর কাছে চাই শুধু একটা মা বলে আমারে ডাক দিলি না। আমার এখানে আফসোস রইল রে বাজান। যেই মাত্র মা 3 নাম্বার ভিতরে বলতেছে বাজান, আমার 3 নাম্বার দরখাস্ত হলো, আমি 3 নাম্বার লিখে গেলাম। আজকে তুই আমারে গরিবের বাচ্চা, ফকিরের বাচ্চা, কানার বাচ্চা বলছো। ও বাজান, আমি আজকে কানা হয়েছি কেমনে তুই জাননি? বলে না, আমি কেমনে জানবো? ভাইরা আমার মা লিখে দিছে বাজান, আমি কানা হয়েছি একমাত্র তোর জন্য। তার কারণ তুই একটা গ্রাম্য পোলাপানের সাথে, গ্রাম্য ছেলে মেয়ের সাথে খেলাধুলা করতেছিলি। ওই সময় পাড়ার একটা দুষ্ট ছেলে তোর একটা কাঁচা কঞ্চি দিয়া চোখের ভিতরে আঘাত করেছিল। আঘাত করার সাথে সাথে রক্তগুলোকে চোখ থেকে ফেঁকে দিয়া রক্তগুলোকে ঝরতেছিল রে বাজার। এই লালমনির হাটের কেউ কি আগে আসে নাই, এই আজিত মারির থানার কেউ আসে নাই, ওই আজহারুল ইসলামও আগা আসে নাই, ওই কি ভাইরা আমার ওই সাইফুল ভাইও আগা আসে নাই, এক কথায় আজিত মারির কোন মুরব্বীও আগা আসে নাই। ও বাজান রে,
আমি তুই গরিব দেখা তোর পাশে কেউ আইসা দাঁড়াই নাই, তোর পাশে কে দাঁড়াবে? আমি মা ছাড়া। আমি মা তোকে তুলে নিয়ে ওই লালমনির হাট ওই আই স্পেশালে গেলাম, ওই তোকে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারকে বললাম ডাক্তার আমার রাজীবকে আপনি ভালো বানায়া দেন, আমার রাজীবকে একটু চোখের ব্যবস্থা করে দেন। ডাক্তার বলে মা আপনার চোখ আপনার রাজীবের চিকিৎসা করতে কমসে কম 5 লক্ষ টাকা লাগবে, আপনি কি 5 লক্ষ টাকা দিতে পারবেন? 5 লক্ষ টাকা দিয়ে যদি দিতে পারেন আপনার রাজীবের চোখের চিকিৎসা হবে, নতুবা হবে না, নিয়ে চলে যান। ডাক্তার বলতে ডাক্তার আমি মা জিয়ের কাজ করি, জিয়ের কাজ করে আমি 5 লক্ষ টাকা পাবো কোথায়? ও ডাক্তার আমার চক্ষু দিয়া কি আমার রাজীব দেখতে পারবে? বলে হ্যাঁ, আমার চক্ষু দিয়া আমার রাজীবকে একটু দেখার মতো শক্তি যোগ হয়ে যায়। আমার মনে ইচ্ছা, আমার মনে কি একটু তামান্না আমি এই রাজীবকে আমি ম্যাজিস্ট্রেট বানাবো, এই রাজীবকে আমি সরকারি চাকরি বানাইবো, আমি হব সরকারি চাকরিজীবীর মা, আমি হব ম্যাজিস্ট্রেটের মা, আমি হব ডাক্তারের মা। ও ডাক্তার আমার চক্ষু নিয়ে আমার রাজীবকে একটু দেখার মতো শক্তি বানাইয়া দেন। ভাই আমার যেই মাত্র এই জনম দুঃখিনী মার চোখটা অপারেশন করে তুইলা চক্ষু লাগাই দিচ্ছে রাজীবকে, রাজীব এবার সব কিছু দেখতে পারতেছে। ও বাবা আজকে তোর জন্য আমি কানা হয়ে গেলাম, আমি তোর জন্য কানা হয়ে গেলাম বাজান। তুই আজকে আমার এই স্কুলের ভিতরে কানের বাচ্চা বলছ বাজান রে, মন খারাপ করি নাই, আমার 3 নাম্বার না বলা কথাগুলো আমি তোর কাছে উল্লেখ করে দিলাম। আমি জানি না আমার এই কাগজটা আমার রাজীব পর্যন্ত পৌঁছাবে কিনা, আমি জানি না। ভাই আমার এই রাজীব 1 সপ্তাহ পর একটু গ্রাম্য কাজে আসবে, সরকারের কাজে গ্রামের ভিতরে ঢুকবে। গ্রামের ভিতরে ঢোকার সাথে সাথে এই রাজীবের দেহের ভিতরে একটু তামান্না হলে ইচ্ছা হইল, আল্লাহ আমার মা কি সেদিন গিয়েছিল দূর দূর করে তাড়াই দিয়েছিলাম, একটা মা বলে ডাক দেই নাই, একটা কি কিছুর ব্যবস্থা করি না, নাস্তা পানির ব্যবস্থা করি নাই। আল্লাহ আমার এই মা রে আজকে দেখতে যাবো, জনম দুঃখিনী মা রে, এই মায়ের জন্য আজকে 2000 টাকা দিয়ে আসবো আমার মা রে, আমার মা বাজার করে খাবে। আমার মা গ্রাম অঞ্চলের মা, আমার মায়ের কি কাপড় নাই, কি স্যান্ডেল নাই, মাথার মধ্যে তেল নাই, সুন্দর একটা ব্লাউজ পর্যন্ত নাই, আমার মা বাজার করে খাবে। আমার মায়ের সিমটনটা ভিন্ন, আমার সিমটনটা ভিন্ন। এই মাকে 2000 টাকা দিয়ে আসবো, যে মাত্র রাজীব গ্রামের ভিতরে ঢোকার সাথে সাথে গ্রামের একজন মনোহারী অর্থাৎ মুদিখানা দোকানদারের সাথে সাক্ষাৎ হয়ে যায়। ডাক্তার বলতে চাও রাজীব তুমি কেন গ্রামের ভিতরে এতদিন পরে আসলা? বলে মাকে 2000 টাকা দেওয়ার জন্য আসছি, মা রে এবার কিছু টাকা দিয়ে আসবো, মা বাজার করে খাবে। ডাক্তার বলতে চাও রাজীব রে তোর জন্য কান্নাকাটি করতে করতে মা তোর জন্য দুঃখিনী মা সব সময় পেরেশান হইয়া যায়। আজকে তোর বাবা নাই, তোর মা কাকে নিয়ে বেঁচে থাকবে? তোর মা এমন অসুস্থ রে, একটা গ্যাস্ট্রিক থেকে আলসার পর্যন্ত তোর মার হয়েছিল, একটা ট্যাবলেট কেনার মতো তোর মায়ের কাছে পয়সা ছিল না, ওষুধ কেনার জন্য তোর মায়ের কাছে টাকা পর্যন্ত ছিল না। ও রাজীব আজকে সরকারি চাকরি করে লাখ লাখ টাকা কামাই করলা, ওই মায়ের জন্য খরচ করলা না, কেন খরচ করো নাই? ও রাজীব তুমি কেন এই মায়ের এত কষ্ট দিলা, এই বাবারে এত কষ্ট দিছ? ডাক্তার বলতেছে আমার মা কি বেঁচে আছে? বলে হ্যাঁ যা, ওই যে কোনো ঘরের মধ্যে যা, ওই ভাঙ্গা বেড়ার ভিতর দিয়ে একটু তাকায় দেখ তোর মা শুয়ে থেকে কাতরাইতেছে, মৃত্যুর পাঞ্জায় লড়তেছে।
যা একটু চলে যা। এবার রাজীবটা হাতের ভিতরে টাকা নিয়ে যেই মাত্র মায়ের ঘরের দরজার কাছে দাঁড়াইছে, দাঁড়ানোর সাথে সাথে দেখতে পাইতেছে যে মা আমাকে 10 মাস 10 দিন পেটে বহন করিয়া দুনিয়ার আলো বাতাসের মুখ দেখাইছে, ওই মা আজকে না খায় তাইকা থেকে কঙ্কাল হয়ে গেছে। ওই জন্ম করে মা ভাই আমার মায়ের পিঠের নিচে একটা তোষক পর্যন্ত নাই, মায়ের কি মাথার নিচে একটা বালিশ পর্যন্ত নাই। হায় এত কষ্ট দিলাম আমি মারে, আমি এত কষ্ট দিলাম যে মাত্রই রাজীব পাশে বৈশা ডাকতে বলতেছে, হাই রে আমার মায়ের পিঠের নিচে কিছু লাকড়ি পড়ে আছে, খ্যার পড়ে আছে, এই খ্যার গুলা দিয়ে আমি কি করব? আমি তো কি ইন্ডিয়ান কি তোষক ছাড়া কোনোদিন বিছানার মধ্যে ঘুমাই নাই, আমি কি করি নাই, আমি বালিশ ভালো ভালো বালিশ ছাড়া সত্যি 2টা বালিশ ছাড়া ঘুমাই নাই। আজকে আমার মায়ের মা কি মাথার নিচে কোনো বালিশ পর্যন্ত নাই। হাইরা আমি এত কষ্ট দিলাম আমার মা রে। বাইরা মা যেই মাত্র দেখতে পাইলো মাথার নিচে কাগজটা পড়ে আছে, দেখতে পাইলো বাজান রে আমার না বলা কথাগুলো আমি তোমার কাছে বলে গেলাম, আমি কাগজের মধ্যে উল্লেখ করে গেলাম। বাজান রে তুই আজকে আমাকে গরিবের বাচ্চা বলছ, শোন শোন শোন, একমাত্র আমার জন্য তুই বেঁচে আছিস বাবা। আমি যদি তোরা থিয়া অন্য জায়গায় বিবাহ শাদী বসতাম তাহলে তুই মানুষ হইতে পারতি না। আমি তোকে তিলে তিলে মানুষ করেছি, জিয়ের বাড়ি কাজ করে খায়া আমি তোকে তিলে তিলে মানুষ করেছি, আমি তোর লেখাপড়ার টাকা গোছাইছি, তোর পোশাক পদের টাকা গোছাইছি রে বাজান। আজকে তুই আমাকে ভুলে গেছ, আমার কোনো সমস্যা নাই রে বাজান, সমস্যা এক জায়গায়, তুই তো একটা পান বলে আমার ওই মুখ থেকে একটা মা বলে ডাক দিলি না। ও বাজান, ও বাজান 2 নাম্বার শোন শোন, আমি তোর মুখের দিকে তাকাইয়া আমার জৈবন শক্তিটা ধূলিসাৎ করে দিয়েছে, মাটির সাথে মিশিয়ে দিয়েছে, আমি বিয়ে বসি নাই। আজকে তুই আমাকে ফকিরের বাচ্চা বলছ, গরিবের বাচ্চা বলছ বাবা। আমি বিয়া বসতে আমি অবশ্যই বড় লোক হইতে পারতাম, কিন্তু বিয়া বসি নাই। আজকে তুই আমাকে বলছস কানের বাচ্চা। আমি তোকে শোন, তুই যে সময় দুষ্ট সারার জন্য যাই নাই, তোর কাছে গিয়েছিলাম একটা শুধু একটা নাম ডাকার জন্য, একটা মা ডাক শোনার জন্য গিয়েছিলাম, ডাক দেশ নাই রে বাজার। ডাকটা বলতে মা এত কষ্ট তোমাকে দিলাম, ও মা তোমাকে আর কষ্ট দিব না, তোমার আগে কি পুরো ঘরের ভিতরে থাকতে হবে না রে মা, আমি তোমাকে নিয়ে ওই কোয়ার্টারে যাব, তোমাকে এসি করার রুমে রাখবো, তোমাকে রাজধানীর হালতে রাখবো মা, তোমাকে এই অবস্থায় রাখবো না। এই যে সময় কথাগুলো বলতে যে বাবা, বলতে বলতে এই রাজীব একটু মায়ের বুকের সাথে কানটা লাগায় দেখে মা এই জগতে আর নাই, মা এই জগতে নাই, মা ইন্তেকাল করেছে। রাজীব ফোবড়ে ফোবড়ে কাঁদতেছে, হাই রে কোটি কোটি টাকা কামাই করলাম, কার জন্য কামাই করলাম, কিসের জন্য কামাই করলাম, আমার মায়ের খেদমতটা করতে পারলাম না। ছোটবেলায় বাবা মারা গেছে, মায়ের জন্য কিছু করতে পারে নাই, বাবার জন্য কিছু করতে পারে নাই। হায় রে এত টাকা পয়সা ধন দৌলত দিয়ে আমি কি করব, আমার মায়ের খেদমতটা করতে পারি নাই। মুসলমান ভাইরা রে, ঘরের কাটা পড়া 12টা বাজার পথে অনেক কথা আছে বাবা। এই জন্য বাবা ও কি ভাইরা, আজিদ মারের ভাইরা, আমি তোদেরকে বলে যাই, এখানে মসজিদের যে উপলক্ষে মাহফিল হয়েছে, 2 দিন ব্যাপী মাহফিল, শেষ রজনীতে বাবা এমন কোন লোক নেই যে এক ফোঁটা চোখের পানি আমার আপনার বের হয় নাই। ভাইরা আমার চোখের পানির বদলতে আমার আল্লাহ হয়তো পারে এই মাহফিলটা অবশ্যই কবুল করে নিছে। তার কারণ আমাদের জাহান্নামের আগুন নিভাইতে গেলে চোখের পানির দরকার গো ভাই। এই জন্য আমার আপনার চোখের পানির বদলতে আল্লাহ পাক আমার আপনার জাহান্নামের আগুনকে হারাম করে দেন। সকলেই জোরে বলেন আমিন। এ ভাইরা আমার রাজীব কোটি কোটি টাকা কামাই করছে,
কিন্তু ভাই আমার মায়ের খেদমতটা করতে পারে নাই, বাবার খেদমতটা করতে পারে নাই। ও মা হারা সন্তানরা বসে আছো যারা, বাবা হারা সন্তান যারা বসে আছো, ওই মায়ের জন্য বাবার জন্য একটু মা বাবার কথা স্মরণ করিয়া, এ ভাইরা আমার মা কবরে চলে গেছে, ওই মায়ের জন্য 500 খান টাকা, বাবার জন্য 500 খান টাকা, 1000 টাকা, 1000 টাকা দেওয়ার দরকার নাই। বহুত মানুষ বসে আছেন 500 খান করে, আমি টাকার আবদার করেছি বাবা 500 টাকা দিতে পারলেন না, 100 খান টাকা আনবেন। এ ভাই একটা লোক উঠবেন না, তার কারণ হলো আমি মুসাফির বাবা, মুসাফির যেই দোয়া করবে আমার আল্লাহ ওই দোয়া কবুল করে নিবে। 100 খান করে টাকা, বহুত মানুষ এখানে বসা